কোটা বিরোধী আন্দোলনে আহতরা পাচ্ছেন পুলিশের চাকরি, এমন সুখবর নিজেই দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের ময়দানে থেকে যারা হয়েছেন আহত, যাদের জীবন পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়, এবার তাদের দিকে সুদৃষ্টি দিল সরকার। প্রথমে 100 জন আহতকে দেওয়া হচ্ছে বিশেষ নিয়োগ, ভবিষ্যতে বাড়ানো হবে এই সংখ্যা। তবে এতে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টায় সরকার, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকেরা। একদিকে আন্দোলনকারীদের দাবি পূরণ আর অন্যদিকে পুলিশের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফেরাতে বিশেষ এই উদ্যোগ সরকারের। তবে কোটা বিরোধী আন্দোলনে আহতরা কিভাবে কোটার মতো করে বিশেষ নিয়োগ পেতে পারেন সে বিষয়েও দেখা দিয়েছে বিতর্ক। অনেকেই তুলছেন প্রশ্ন, তবে কি কোটা বিরোধী আন্দোলনে আহতদের জন্য সৃষ্টি হলো নতুন এই বিশেষ ধরনের কোটা? কেনই বা পুলিশ বাহিনীতে নিয়োগ দিতে হচ্ছে তাদেরকে? বিশেষ এই নিয়োগের সুফলই বা কতটা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। 2024 সাল ছিল বাংলাদেশের জন্য এক ইতিহাস সৃষ্টি করার বছর। ঝেঁকে বসা স্বৈরতন্ত্র যেখানে 16 বছর ধরে সরাতে ব্যর্থ হচ্ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো, সেখানে মাত্র 36 দিনে সমূলে উৎপাদন করে ফেলল ছাত্র জনতা। তবে স্বৈরতন্ত্র নির্মূলের পথ মোটেও মসৃণ ছিল না। এর জন্য লড়তে হয়েছে রাজপথে, দুই হাত প্রসারিত করে দাঁড়াতে হয়েছে বুলেটের সামনে। মরণপণ সেই লড়াইয়ে কেউ হারিয়েছেন জীবন, কেউ বা হারিয়েছেন অঙ্গ। আন্দোলনে বিজয়ী হওয়ার পরেও অনেকেই পাননি পর্যাপ্ত চিকিৎসা। দেশের ভালোর জন্য নিজের জীবন বাজি রেখে রাজপথে নামলেও পাননি তারা যথার্থ মর্যাদা। তবে এবার তাদের দিকে সুনজর দিল সরকার। প্রথমবারের মতো আন্দোলনে আহতদের মধ্য থেকে 100 জনকে দেওয়া হচ্ছে পুলিশে নিয়োগ। এবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিজে জানিয়েছেন এই সুখবর। আহতদের জন্য চাকরির এই বিশেষ উদ্যোগ শুরু হচ্ছে দ্রুতই। সিআইডির প্রধান কার্যালয়ের পরিদর্শনের সময় তিনি জানান, পুলিশ বাহিনী আপাতত 100 জন আহতকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শুরু করবে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানো হতে পারে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহতদের পুনর্বাসন এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করা। এর মাধ্যমে শুধু আহতদের প্রতি সহানুভূতি নয়, বরং তাদের পরিবারগুলোর জন্য এটি একটি বড় সমর্থন। পুলিশের মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তবে এর সাথে সরকারের আরো একটি উদ্দেশ্য আছে বলে মত বিশ্লেষকদের। জুলাই আন্দোলনে পুলিশের মারমুখী ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ জনগণ। নানা জায়গায় পুলিশের উপর দেখা দিচ্ছে চরম আস্থাহীনতা। এ সময় পুলিশ বাহিনীতে জুলাই আন্দোলনের আহতদের নিয়োগ দিলে তার সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকেই। আর সেজন্যই নিয়োগের ক্ষেত্রে পুলিশ বাহিনীকে বেছে নিয়েছে সরকার, মন্তব্য বিশ্লেষকদের। তবে শুধু পুলিশ নয়, ট্রাফিক নিয়ন্ত্রণে 1000 ছাত্রকে নিয়োগ দেওয়ার প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে 400 জন ইতিমধ্যেই নিয়োগ পেয়েছেন। শিক্ষার্থীদের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে যাতে তারা পড়াশোনার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, সামনের দিনে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় দীর্ঘ সময়ক্ষেপণ কোনোভাবে মেনে নেওয়া হবে না। তিনি আরো উল্লেখ করেছেন, ট্রাফিক সমস্যা সমাধানের জন্য অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগের প্রস্তাব দেওয়া হলেও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। এক্ষেত্রে শিক্ষার্থীরাই ভরসা বলে মন্তব্য তার। এই উদ্যোগগুলো একদিকে যেমন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক, তেমনি আন্দোলনে আহতদের প্রতি পুলিশের মানবিক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন ঘটাচ্ছে, যা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ভালো কাজে আসবে বলে ধারণা করছেন অনেকেই।